আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে চটপটি বানিয়ে দেখাবো। এই যে দেখুন, আমি বুট ডাল ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। মশলাটা আগে প্রথমে বানিয়ে নিয়েছি। চটপটিটা খেতে দারুণ মজা। তো আপনারা চাইলে এটার সাথে শুকনো মরিচও অ্যাড করতে পারবেন। তো আমার বাচ্চারা ঝাল খায় না দেখে আমি শুকনো মরিচ দিইনি, শুধু অল্প করে কাঁচা মরিচ দিয়েছি। তো এখন এখানে টক দিয়ে দিয়েছি, দিয়ে বানিয়ে নেব। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই শেয়ার লাইক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। জানি না আমি ভিডিও বানাচ্ছি কেমন হচ্ছে, তো এটা আমি আজকে কয়েকটা মিলিয়ে দেখাবো যেগুলো আমি বানিয়েছি আগে, এগুলো সহ একসাথে অ্যাড করে দিব আজকে। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন চটপটিগুলো কত সুন্দর হয়েছে। ফুচকাগুলো এখন আমি এখানে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। একবারে খেতে বাজারের মতোই হবে। শুধু এখানে আমি 100 টাকার উপকরণ দিয়ে 10 প্লেট চটপটি বানিয়েছি। তো আপনাদেরকে আমি 3 প্লেট বানিয়ে দেখাচ্ছি। তো আমি এরকম 10 প্লেট চটপটি 10 প্লেট বানাবো। তো আপনাদেরকে 3 প্লেট বানিয়ে দেখাচ্ছি। শুধুমাত্র 100 টাকা দিয়ে 10 প্লেট চটপটি বানানো যায়। তো আপনারাও চেষ্টা করবেন, বাজার থেকে 100 টাকার সব কিছু কিনে এনে বানানো যাবে। শুধু আলু আর ডিম ঘরের সবগুলাই আমি এগুলা বাড়তি জিনিসগুলো সম্পূর্ণ কিনে নিয়ে এসেছি বাজার থেকে। তো আমি এখন এটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, ট্রাই করে দেখব কেমন হয়েছে। দারুণ হয়েছে, অনেক মজা হয়েছে। তো আপনারা চাইলে খাইতে পারবেন এইভাবে বানিয়ে। তো চলুন আমি কিভাবে বানাবো দেখাই। তো এখানে দেখুন, আমি প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে পানি দিয়ে ডালের মতো করে নিয়েছি। তো এটা এখন ভালোভাবে বলক করে নিব। তো এটার মধ্যে যে অ্যাঙ্কার বোর্ডগুলো আছে এগুলো আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, এগুলো এখন এখানে ডালের মধ্যে দিয়ে দিলাম। তো এটার উপরে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব টেস্টি মশলা, বা আপনারা চাইলে বিরিয়ানির মশলাও দিতে পারেন। তো আমি সহজেই অল্প উপকরণে কম পয়সায় নিয়ে এসেছি। তো এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিব, ভালোভাবে এটা রান্না করে নিব। তো আপনারাও এভাবে ভালো করে রান্না করে নেবেন। এই যে দেখুন, আমার রান্না করা প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। তো এখন আমি ফুচকা কিনে নিয়ে এসেছি 50 টাকার। বাজারের ফুচকাগুলো খেতে দারুণ মজা, ফুলে টুপটুপা হয়ে যায়। তো দেখুন, এখন আমি এখানে ফুচকাগুলা ভেজে নিব। প্রথমে এই যে দেখুন, ফুচকাগুলা ফুলে একবারে ডিমের মতো হয়ে গেছে, ফুলকো হয়ে গিয়েছে, দেখতেই কত লোভনীয়, খেতে তাহলে আরও অনেক মজা হবে। তো এই ফুচকাগুলা সম্পূর্ণ আমি এখন ভেজে নিব। শুধুমাত্র 50 টাকার ফুচকা, 20 টাকার অ্যাঙ্কার ডাল, 10 টাকার মশলা, 10 টাকার তেঁতুলের টক, একটা ডিম বাড়ির, আলুগুলা বাড়ির দিয়ে এগুলাই আমি বাজার 100 টাকা করে নিয়ে এসেছি। তো 50 টাকার ফুচকা দিয়ে আপনারা চটপটিও বানিয়ে খেতে পারবেন, ফুচকাও বানিয়ে খেতে পারবেন। তো অনেকগুলা হয় 50 টাকার। তো এখানে এখন আমি এটা তুলে নিয়েছি, এই যে দেখুন। তো এগুলা ফাটিয়ে শুধু এখন চটপটিটা বানাবেন। তো এখানে দেখুন, আমি একটা নতুন পদ্ধতি আপনাদেরকে দেখাবো, খেসারির ডাল কিভাবে ভাঙানো হয়, সহজ পদ্ধতি। এই যে দেখুন, আপনারা যারা খেসারির ডাল ভাঙাতে পারেন না, শুধু রোদ্রে এটা ভালোভাবে একটা পাতা এই পাতার মধ্যে খেসারির ডাল দিয়ে আরেকটা পাতা দিয়ে দোলা দিলেই আপনার খেসারির ডালগুলা জানি না ভালো লাগছে কিনা, ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন।
আর এখানে দেখুন আমি এখানে আপনাদেরকে নিমকি বানিয়ে দেখাবো, বা এভাবে আটাটা মেখে নিলে নিমকিও হয়, লুচি বানানো যায়, অনেক স্বাদ লাগে। তো আমি আপনাদেরকে দেখাবো আজকে নিমকিও হবে, লুচিও বানানো যাবে। তো এক পদ্ধতিতে আটা মেখে নিলে দুই পদ বানানো যাবে। তো এখানে দেখুন আমি প্রথমে নিয়ে নিয়েছি ডিম, কালিজিরা, আর এখানে হালকা অল্প পানি দিয়েছি, ঠান্ডা নর্মাল পানি দিয়ে এটা এখন ভালোভাবে আমি মিক্সড করে নিব, মাখিয়ে নিব। তো এই যে দেখুন আমার এখন পড়ায় মাখানো শেষ। তো অবশ্যই এটা শক্ত করে মাখাতে হবে, আমি একবারে শক্ত করে মাখিয়ে নিব। তো এটা আমার এখন শেষ। তো আমি একটা রোল বানিয়ে নিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি লুচি বানানোর জন্য। তো এই যে দেখুন এটা এখন আমি চ্যাপ্টা করে নিব, চ্যাপ্টা করে নিয়ে উপরে হালকা গুঁড়ো দিয়ে এটা এখন ভালোভাবে বেলে নিব। তো এটা এই যে আমি এখন বেলে নিয়েছি, বেলানো হয়ে গেছে। কালিজিরাগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, কালিজিরা দিলে অনেক একটা ঘ্রাণ হয়, সুন্দর ভালো খেতেও স্বাদ আসে। তো এখন এটা আমি ভালোভাবে ছোট ছোট করে কেটে নিব, এই যে দেখুন। তো আমার এখন কাটানো হয়ে গিয়েছে, এগুলো এখন আমি তেলে ভেজে নিব। আমি নিমকির সাইজে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এই যে পড়ায় ভাজানো শেষ, এগুলা লালচে কালার হয়েছে। তো অবশ্যই এটা খেতে অনেক মজা, মুচমুচে হবে, শক্ত শক্ত হবে, একবারে বাজারের মতো। তো এই আটাটা দিয়ে আমি আরেকদিন আপনাদেরকে লুচি বানিয়ে দেখিয়েছিলাম। একইভাবে আপনি হাতে নিয়ে ছোট ছোট রুটি করে ভেজে নিলে, এই যে দেখুন আমার এখন এটা নিমকিগুলা ভাজানো হয়ে গিয়েছে। এই যে সম্পূর্ণ নিমকিগুলা আমি ভাজিয়ে নিয়েছি আর অর্ধেক আটা রেখে দিয়েছি, ওগুলো আমি আপনাদেরকে লুচি বা পুরি দুইটাই বানানো যায়, একরকম আটা বানিয়ে 3 পদ বানানো যায়। তো এটা আমি প্রথমে আপনাদেরকে দেখালাম নিমকি বানিয়ে। তো আপনারা চাইলে ডিম ছাড়াও নিমকি বানাতে পারবেন, একই পদ্ধতিতে আটাটা মেখে নিতে হবে। তো এই যে দেখুন দারুণ মজা হয়েছে, মুচমুচে হয়েছে, একবারে মরমর করতেছে। তো এইগুলা কিন্তু আমি 1 প্লেট বানিয়েছিলাম, আমার বাচ্চারা খেয়ে ফেলেছে, আপনাদেরকে সম্পূর্ণগুলো দেখাতে পারিনি। অবশ্যই আমি আপনাদের কাছে অল্প কিছু দেখাচ্ছি, কারণ যেহেতু নাই বাচ্চারা খেয়ে ফেলছে, কি দেখাবো। তো এটুকা ছিল, এটুকাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি নিমকি বানিয়েছি, তো এখানে আবার লুচি বানিয়ে দেখাবো, লুচি আর পুরি। তো একভাবে আটাটা মেখে নেবেন, মেখে ছোট ছোট করে পিঁড়ির মধ্যে গোল করে নেবেন, ছোট ছোট করে বেলে নেবেন, বেলে গরম তেলে ভাজলে এরকম ফুলকো লুচি হয়ে যাবে। তো এই লুচিগুলা বুটের ডাল দিয়ে খেতে দারুণ মজা, অনেক মজা। এই যে দেখুন এটা লুচি হয়ে গেছে। আর আমি এটা বানাইছি পুরি মসুরের ডাল দিয়ে, মসুরের ডালটা রান্না করে নিলে মরিচ পেঁয়াজ দিয়ে রান্না করে নিলেই, শক্ত করে রান্না করে আপনারা এই রুটিটা হালকা বেলে নেবেন, বেলার পরে ওটার ভিতরে ঢুকিয়ে দিলেই আপনার লুচি হয়ে যাবে। তো আমি একটা আটা মেখে 3 পদের লুচি, পুরি আর নিমকি বানিয়ে দেখিয়েছি। অবশ্যই আপনাদের ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।